হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা প্রিয় এবং অনুগত ঘোড়া ছিল যে শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করে গেছেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রক্তে তার কপাল রঞ্জিত করেছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই ঘোড়ার সম্পর্কে বলবো যেটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুবই অনুগত ছিল এবং তাকে অনেক ভালোবেসেছিল। তো এই ঘোড়াটি কোথায় থেকে এসেছিল? ঘোড়াটি জিন ছিল নাকি ফেরেশতা ছিল, নাকি জুলজানা নামের এই ঘোড়াটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নাজিল করেছিলেন? এবং কারবালার ঘটনায় জুলজানা কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করেছিলেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর জুলজানা নামের সেই ঘোড়াটি কোথায় চলে গিয়েছিল? কেন তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি? এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করতে চলেছি, যা শুনলে আপনি একেবারে হতভম্ব হয়ে যাবেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য। আরেকটি অনুরোধ থাকবে, আপনি যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন থেকে মহব্বত করে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ইয়া হুসাইন অবশ্যই লিখবেন। তো বন্ধুরা, কারবালার ঘটনাটি এমন একটি কাহিনী যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একদিনের মধ্যে জান্নাত ও জাহান্নামের অধিবাসীদেরকে বিভক্ত করে দিয়েছিলেন। কিছু ভাগ্যবান ব্যক্তি ছিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছিলেন এবং কিছু দুর্ভাগা ব্যক্তি ছিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দান করেছিলেন। কিছু ভাগ্যবান ব্যক্তি এমন ছিলেন যারা আবার এক রাতের মধ্যেই জাহান্নামের আগুন থেকে জান্নাতের পথে ভ্রমণ করেছিলেন এবং কিছু দুর্ভাগা ব্যক্তি ছিলেন যারা চিরকালের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছিলেন। আর যারা এক রাতেই জাহান্নাম থেকে জান্নাতের পথে অর্থাৎ ভুল পথ থেকে সত্যের পথে ফিরে এসেছিলেন, তাদের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি হলেন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে অর্থাৎ যুদ্ধ শুরুর আগে ইয়াজিদের সেনাবাহিনী ত্যাগ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন থেকে মহব্বত করে যুদ্ধে নিশ্চিত মৃত্যু জেনেও ইমাম হুসাইনের পক্ষ নিয়েছিলেন এবং সত্যের পক্ষে লড়েছিলেন। আর তিনি ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা থেকে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। এরপর তিনি ইমাম হুসাইনের পক্ষে হয়ে যুদ্ধ করেন এবং যুদ্ধে শাহাদত বরণ করেন। আর চিরকালের জন্য তিনি জান্নাতের বাসিন্দা হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। অন্যদিকে কারবালার ময়দানে সেদিন কিছু হতভাগ্য মানুষ ছিল যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহিমা এবং আহলে বাইতের ফজিলত জানা সত্ত্বেও ইমাম হুসাইনের মেয়ে সাকিনাকে কষ্টে দুঃখে কাঁদতে দেখেও ছোট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড তৃষ্ণা অবস্থায় দেখতে পেয়েও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং রাসূলের পরিবারের ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকে এবং তারা ইনশাআল্লাহ চিরকালের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। তো যাই হোক, কারবালার সেই মর্মান্তিক দিনে বিশ্বজগতের প্রতিটি প্রাণী যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে এসে তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছিলেন তাতেই তিনি খুশি ছিলেন এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তো সম্মানিত দর্শক, যেখানে বিশ্বজগতের সবকিছুই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনুগত ছিল, সেখানে একটি ঘোড়াও ছিল যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুবই অনুগত ছিল। আর এই ঘোড়াটির নাম হচ্ছে জুলজানা। রিওয়ায়াত থেকে পাওয়া যায় যে জুলজানার আসল নাম হচ্ছে মুরতাজিজ, যা মিশরের রাজা আলেকজান্দ্রিয়া কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপহার হিসেবে পেশ করা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোড়াটিকে গ্রহণ করলেন এবং তিনি এই ঘোড়াটিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন। কিছু বর্ণনা অনুসারে কিছু পণ্ডিতের মতে জুলজানা একটি পবিত্র ঘোড়া যা জান্নাতের বাহনগুলির মধ্য থেকে একটি এবং আল্লাহ তাআলা তার প্রিয় নবীর জন্য এই ঘোড়াটি বেহেশত থেকে নাজিল করেছিলেন, ঠিক যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে জান্নাত থেকে খুবই সুন্দর উড়ন্ত ঘোড়া দান করেছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিশেষ ঘোড়াটি দান করেছিলেন। কিছু ঐতিহাসিকের মতে জুলজানা কোনো সাধারণ প্রাণী ছিল না, বরং এটি একটি জিন ছিল যে ঘোড়াটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করতে এসেছিল এবং আল্লাহ তাআলা তাকে আহলে বাইতের সেবা করার জন্য পাঠিয়েছিলেন, যে ঘোড়াটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আবারও ফিরে গিয়েছিল। তবে এগুলো হচ্ছে ঐতিহাসিক মত, এই সত্যতা সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এটা সত্য যে জুলজানা ছিল একটি বিশেষ প্রজাতির ঘোড়া যার বংশধারা হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘোড়ার সাথে সম্পর্কিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোড়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলজানাহকে লালন
লালন পালন করতে শুরু করেছিলেন। সেই সময় ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ছোট ছিলেন এবং তারা জুলজানার সাথে সবসময় খেলাধুলা করতেন। জুলজানা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই পছন্দ করতেন এবং ভালোবাসতেন। একবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলজানার ঘাড় এবং মুখমণ্ডলে আদর করছিলেন এবং জুলজানা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে মাথা নত করে তার আনুগত্যের প্রমাণ দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার নাতির এই দৃশ্য দেখে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলজানাহ দান করে দেন এবং এরপর থেকে এই ঘোড়াটি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই থেকে যায়, যতক্ষণ পর্যন্ত না ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে। বন্ধুরা, 61 হিজরির 10ই মুহররম তারিখে জুলজানা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি যাত্রা শুরু করেছিলেন, যা ছিল বিশ্বের ইতিহাসের সবচেয়ে কঠিনতম যাত্রা। এবং এই যাত্রার সময় জুলজানা নামের সেই ঘোড়াটি নবীর পরিবারের অর্থাৎ আহলে বাইতের শাহাদাত প্রত্যক্ষ করেন। তিনি কারবালার ময়দানে তার আনুগত্যের প্রমাণ দিতে থাকেন এবং কারবালায় শহীদদের মৃতদেহ বহন করে চলেন। জুলজানা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক ইয়াজিদিকে হত্যা করেছিলেন এবং তার সাহস ও বীরত্বের সাথে ইয়াজিদ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। অবশেষে যখন ইয়াজিদিরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তীর বর্ষণ করেন, তখন অনেক তীর জুলজানার গায়ে এসে লেগে যায় এবং জুলজানার দেহ গুরুতরভাবে আহত হন। কিন্তু এই সমস্ত ক্ষত, তৃষ্ণা এবং চরম ক্লান্তি সত্ত্বেও তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনুগত ছিলেন এবং তাকে সমর্থন করে গিয়েছিলেন। ঘোড়াটি কারবালার ময়দান থেকে এক বিন্দু পরিমাণে সরে যাননি। যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল সঙ্গীরা শহীদ হন, তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলজানাতে চড়ে শেষবারের মতো কারবালার ময়দানে প্রবেশ করেন। তখন ইয়াজিদি বাহিনীরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাকী পেয়ে তার উপর প্রচণ্ড আক্রমণ শুরু করে। তারা ইমাম হুসাইন এবং জুলজানার উপর প্রচণ্ড তীর এবং বর্ষা নিক্ষেপ করতে থাকে, যার কারণে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জুলজানাও গুরুতরভাবে আহত হন এবং অবশেষে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয় এবং জুলজানাহ তার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে নিজের কপাল রঞ্জিত করে তার আনুগত্যের প্রমাণ দেন। তারিখের কিতাবে লেখা রয়েছে, জুলজানার শরীরে এমন কোনো স্থান ছিল না যেখানে তীরের আঘাত লাগেনি। সেই ঘোড়াটির সমস্ত শরীরে তীরবিদ্ধ হয়েছিল। বর্ণিত আছে যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর জুলজানাহ মহিলাদের তাঁবুর দিকে দৌড়ে যান আর ইমাম হুসাইনের পরিবারের সকল নারীদেরকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা জানাতে শুরু করেন। আহলে বাইতের সকল নারীরা যখন জুলজানাকে দেখতে পান আর জুলজানার পিঠে যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দেখতে না পান, তখন তাদের আর বুঝতে বাকি থাকে না যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই পৃথিবীতে বেঁচে নেই। যার কারণে আহলে বাইতের নারীরা সেই প্রচণ্ড উত্তপ্ত কারবালার ময়দানে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। সেই অবিরাম কান্না দেখে জুলজানা নামের সেই বুবা ঘোড়াটির চোখ দিয়েও পানি পড়তে থাকে। বর্ণিত আছে যে এরপর জুলজানা সেখান থেকে একেবারে অদৃশ্য হয়ে যান, সে আর কখনোই ফিরে আসেনি। কিছু বর্ণনা অনুসারে জুলজানা সেই স্থানের দিকে চলে যায় যেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। আর কিছু বর্ণনায় বলা হয়েছে যে জুলজানা মরুভূমিতে গিয়েছিলেন এবং আর কখনো তাকে দেখা যায়নি। ঘোড়াটি কোথায় যেন চলে যায়, এরপর এটাকে আর কখনোই দেখা যায়নি। অনেকে লিখেছেন ঘোড়াটি রাগে, কষ্টে, দুঃখে ফুরাত নদীতে গিয়ে নিজের জীবন বিসর্জন করে দেয়। আবার অনেকে লিখেছেন এটা যেহেতু আল্লাহ তাআলার পাঠানো ঘোড়া ছিল আর এটা যেহেতু নবীর পরিবারকে সাহায্য করার জন্য পাঠানো হয়েছিল, তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ঘোড়াটি অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা একে উঠিয়ে নেন। তো বন্ধুরা, এই বিষয়ে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। যাই হোক, এভাবেই এক দুরন্ত ঘোড়া মানুষের হৃদয় গেঁথে যায় সারা জীবনের জন্য। যতদিন কারবালার ইতিহাস থাকবে ততদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসও থাকবে, আর ততদিন পর্যন্ত মানুষ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া সেই জুলজানাকে স্মরণ করবে। তার সেই বীরত্বের কথা মানুষ সারা জীবন মনে রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কারবালার ময়দানে আরো অসংখ্য ঘটনা ঘটে গিয়েছিল, যেগুলোকে আমরা এই মুহররম মাসে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাই কারবালার সঠিক ইতিহাস জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন।